বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো একজন সৎ লোকের ঘটনা, যাকে তার নিকট আত্মীয়রা হত্যা করেছিল এবং আল্লাহ তাআলা ওই নিকট আত্মীয়দের পরিণতি কি করেছিল তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে একজন লোক বসবাস করত। সেই লোকটি অনেক ধনী ছিল এবং সেই লোকটি একটি মাত্রই পুত্র সন্তান ছিল এবং জন্মসূত্রে একমাত্র সেই লোকটির সকল সম্পত্তির মালিক ছিল তার একমাত্র পুত্র সন্তান। তাদের দিনকাল বেশ ভালোই চলছিল। তারা হত দরিদ্রদেরকে তাদের সম্পত্তি থেকে দানও করত, কিন্তু তাদের এই সম্পত্তি দেখে তাদের চারজন নিকটাত্মীয় তাদেরকে খুবই হিংসে করত। তারা সবসময় চাইত যে ওই বৃদ্ধ লোকটির ছেলেকে হত্যা করে তারা সকল সম্পত্তি লুটে নেবে। তারা মনে মনে চিন্তা করত যে বৃদ্ধ লোকটি এখন ধীরে ধীরে বয়স হয়ে যাচ্ছে, তাই সে একটা সময় মৃত্যুবরণ করবে। কিন্তু তার ছেলে যদি জীবিত থাকে তাহলে কিছুতেই তারা সম্পত্তি লুটে নিতে পারবে না, তাই আগের ছেলেকেই তাদের পথ থেকে সরাতে হবে। তারা চারজন মিলে প্রতিদিন পরিকল্পনা করত কিভাবে ওই বৃদ্ধ লোকটির ছেলেকে হত্যা করা যায়। এভাবে করে ওই চারজন লোক সবসময় বৃদ্ধ লোকটির ছেলেটির ওপর নজর রাখত। ছেলেটি একা কোথায় যেত, কোথা থেকে আসতো, কি করত, সবকিছুর খোঁজ খবরই তারা লুকিয়ে লুকিয়ে রাখত। অর্থাৎ তাদের মূল উদ্দেশ্যই ছিল তারা যখন ছেলেটিকে একা পাবে তখনই তাকে হত্যা করবে। বৃদ্ধ লোকটি ছেলেটি ওই চারজন লোকের সাথে খুবই ভালো আচরণ করত, কেননা ওই চারজন লোকই ছিল তাদের বংশেরই আত্মীয়। কিন্তু এই চারজন লোকই যে যুবকের ক্ষতি করতে চায়, যুবকটি সেটি কল্পনাও করতে পারেনি। একদিন যুবকটি তার ব্যবসার উদ্দেশ্যে নিজ শহর থেকে অন্য শহরের দিকে ঘোড়ায় করে রওনা হলো। গ্রাম থেকে সেই শহরটি দূরে হওয়ার কারণে যুবকটি যখন ঘোড়ায় করে যাচ্ছিল তখন জঙ্গলের মধ্যে ঘোড়াটি হঠাৎ ক্লান্ত হয়ে পড়ল। যুবকটি কিছুটা ক্লান্ত বোধ করল এবং তখন নামাজের সময় হয়ে গিয়েছিল। এদিকে ওই চারজন ব্যক্তি যুবকটির উপর নজর রাখছিল এবং তারাও যুবকের পেছনে পেছনে জঙ্গলের মধ্যে চলে এসেছিল। তারা সকলেই কাপড় দিয়ে তাদের মুখ ঢেকে রেখেছিল যেন যুবকটি তাদেরকে চিনতে না পারে। অতঃপর সেই চারজন লোক যুবকটির ওপর আক্রমণ করল এবং করে বলল, তোমাকে আমরা হত্যা করতে চাই। তখন যুবকটি বলল, বেশ, তোমরা আমাকে হত্যা করতে পারো, তবে আমাকে শেষবারের মতো নামাজ আদায় করতে দাও। তখন তারা বলল, বেশ, তাহলে তুমি নামাজ আদায় করতে থাকো। তখন যুবকটি যখন নামাজ পড়ল এবং সেজদায় লুটিয়ে পড়ল, তখন সে চারজন ব্যক্তি যুবকটির মাথায় লাঠি দিয়ে আঘাত করল এবং রক্তাক্ত অবস্থায় যুবকটি সেখানে মৃত্যুবরণ করল। যুবকটির ঘোড়াটি বেঁচে ছিল, তারা সেই ঘোড়াটিকেও মেরে ফেলল। এরপর যুবকটিকে হত্যা করে তারা যুবকটির লাশ এবং ঘোড়ার লাশটিকে নদীর মধ্যে ছুঁড়ে ফেলে দিল। আর ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যার ফলে যুবকটির রক্ত সেই বৃষ্টির পানিতে ধুয়ে গেল। মৃত্যুর কোনো চিহ্নই আর থাকল না। এদিকে যুবকটির বৃদ্ধ পিতা তো যুবকটি ঘরে না ফেরার কারণে চিন্তা করতে লাগল। তখন যুবকটির এক বন্ধু যুবককে খোঁজার উদ্দেশ্যে বের হলো। সে অনেক জায়গায় খুঁজল, কিন্তু যুবকটিকে কোথাও পেল না। আর পাবেই বা কি করে? তাকে তো হত্যা করা হয়েছে। একটি ছোট্ট শিশু জঙ্গলের মধ্যে গাছের পেছনে লুকিয়ে লুকিয়ে সেই হত্যার দৃশ্য দেখেছিল। আপনার ছেলেকে চারজন ব্যক্তি হত্যা করেছে, আমি সেটা দেখেছি, এবং তার লাশটি নদীতে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু কারা হত্যা করেছে সেটা আমি দেখতে পারিনি, কেননা তাদের মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল। চার ব্যক্তি মনে মনে চিন্তা করতে লাগলো, আমরা যে যুবকটিকে হত্যা করেছি তার কোনো চিহ্নই থাকলো না, সুতরাং আমাদের ধরা পড়ার কোনো ভয় নেই। কিন্তু তারা তো জানতো না আল্লাহর জমিনে কোনো হত্যাকারী হত্যা করে কখনো রেহাই পাবে না। আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে শাস্তি দিবে। এর বেশ কিছুদিন পর দেখা গেল যে ওই যার হত্যাকারীর মধ্যে একজনের শরীরে কুষ্ঠরোগ দেখা দিল এবং সে অনেক চিকিৎসা গ্রহণ করল, কিন্তু কোনোভাবে সেরে উঠছিল না এবং হঠাৎ করে সে লোকটি মৃত্যুবরণ করল। বাকি তিনজনেরও বেশ কিছুদিন পর একই সাথে কুষ্ঠরোগ দেখা দিল এবং তাদের শরীরের অবস্থা এমন হয়ে পড়ে গিয়েছিল যে তাদেরকে পুরো কাপড় খুলে উলঙ্গ অবস্থায় রাখতে হয়েছিল এবং একে একে তারাও মরে গেল। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের পাপের শাস্তি তাদেরকে দুনিয়াতে দিয়ে দিল। বন্ধুরা, আমরা যারা পাপ করে পাপকে গোপন করে রাখি, আমরা হয়তো ভেবে থাকি যে আমরা কখনোই পাপের জন্য শাস্তি পাব না, কিন্তু এটা ভুললে চলবে না যে আল্লাহ তাআলা হলেন উত্তম বিচারক। তিনি সকল পাপীকে অবশ্যই শাস্তি দিবেন, দুনিয়াতেও কোনো না কোনোভাবে দিবেন এবং পরকালে তাদের জন্য রেখে দিয়েছেন জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্য এবং গোপন গুনাহ থেকে রক্ষা করুক। আমিন।
আজ আমি আপনাদেরকে বলবো আল্লাহওয়ালা এক ব্যক্তি ও তার বদকার স্ত্রীর কথা। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক শহরে এক যুবক বাস করত এবং সে আল্লাহওয়ালা ব্যক্তিদেরকে খুবই পছন্দ করত। ওই যুবকটি একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বিশেষভাবে বেশি পছন্দ করত এবং তার সান্নিধ্যে যেতে চাইত। সেই আল্লাহওয়ালা বুজুর্গের নাম ছিল আবুল হাসান খারকানি। যুবকটির মনে মনে ইচ্ছে ছিল ওই বুজুর্গের সাথে যেভাবেই হোক সে দেখা করবে, তার সান্নিধ্যে এসে তার হাতে বায়াত গ্রহণ করবে এবং আল্লাহওয়ালা সেই বুজুর্গের কাছ থেকে অনেক কিছু শিখবে, ইলম অর্জন করবে। যুবকটি ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রতিদিনই নিয়ত করত, কিন্তু কোনো না কোনোভাবে তা পূরণ হতো না। তাছাড়া ওই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে যাওয়ার পথে একটি জঙ্গল পড়ে, সেখানে অনেক ভয়ঙ্কর জন্তু জানোয়ারও থাকত। যুবকটি সেই জন্তু জানোয়ারের ভয়েও আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে রওনা করতে পারত না। কিন্তু একদিন সে মনে মনে সাহস নিয়ে বলল, আজ যে করেই হোক আমি আমার বুজুর্গের কাছে গিয়ে ছাড়ব, তার কাছ থেকে ইলম অর্জন করেই ছাড়ব এবং তাকে একটিবার চোখে দেখা দেখেই ছাড়ব। এরপর সে যুবকটি বেরিয়ে পড়ল সেই আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির উদ্দেশ্যে। পথিমধ্যে এসে সে জঙ্গলটি পেরিয়ে গেল এবং পৌঁছে গেল আল্লাহওয়ালা বুজুর্গের শহরে। এরপর সেখানে সে কিছু মানুষে দেখা পেল এবং তাদেরকে বলতে লাগলো, আমি অমুক আল্লাহওয়ালা বুজুর্গের সাথে দেখা করতে চাই, আমি তার একজন মুরিদ, আমি তার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। আপনারা কি বলতে পারবেন তার বাড়ি ঠিক কোথায় অবস্থিত? তার বাড়ির ঠিকানাটা আমাকে দিন। শহরে উপস্থিত থাকা লোকগুলো বুজুর্গকে চিনতে পারে এবং তার বাড়ির ঠিকানা দেখিয়ে দেয় এবং যুবকটিও সে ঠিকানা অনুযায়ী আল্লাহওয়ালা বুজুর্গের বাড়িতে পৌঁছে যায়। যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গের বাড়ির কাছে যায় এবং বাহিরে থেকে আল্লাহওয়ালা সেই বুজুর্গকে ডাকতে থাকে এবং বলতে থাকে, হুজুর, আমি আপনার একজন মুরিদ, আমি আপনার সাথে দেখা করতে এসেছি, আমি আপনার কাছ থেকে ইলম অর্জন করতে চাই। তখন ভেতর থেকে আল্লাহওয়ালা বুজুর্গের স্ত্রী খুব কটাক্ষভাবে সেই যুবকটিকে অনেক কথা শোনায়। তিনি ভেতর থেকে বলতে থাকেন, এ ছেলে, তুই কার কাছে এসেছিস? কোন আল্লাহওয়ালা বুজুর্গ? সে তো এক ভণ্ড, তুই কেন শুধু শুধু এখানে এসেছিস? তুই তো একটা বোকা, শুধু শুধু এত দূর থেকে এই ভণ্ডের সাথে দেখা করতে এসেছিস, চলে যা, এখান থেকে চলে যা। যুবকটি মনে মনে চিন্তা করল, হায়, আমি এত দূর থেকে আমার অলির সাথে দেখা করতে আসলাম, তার কাছ থেকে ইলম অর্জন করতে আসলাম, কোথায় তার স্ত্রী আমাকে ভেতরে নিয়ে একটু বসতে দিবে, সামান্য আপ্যায়ন করবে, কিন্তু তা না করে তিনি আমার সাথে কি দুর্ব্যবহারটা করছেন। যাই হোক, সে আমার সাথে দুর্ব্যবহার করছে সেটা আমি মেনে নিব, কিন্তু আমার হুজুরের নামে এত বাজে বাজে কথা তিনি কেন বলছেন? সে তো তার স্বামী হয়। যুবকটি মনের দুঃখে সে বাড়ি থেকে চলে গেল এবং পুনরায় সে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যেই সে হাঁটতে হাঁটতে দেখে দূর থেকে একজন আল্লাহওয়ালা বুজুর্গ একটি বাঘের পিঠে চড়ে আসছে, যার হাতে ছিল কিছু লাঠি এবং গলায় ছিল একটি পেঁচানো সাপ। যুবকটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে যায় এবং ওই বুজুর্গ ব্যক্তি একটু সামনে আসতে যুবকটি চিনে ফেলে এবং মনে মনে বলতে থাকে, আরে, এই তো আমার অলি, আমি তো তার সাথে দেখা করার জন্যই এত দূর থেকে এসেছি, যাই, তার সাথে গিয়ে এবার আমি কথা বলি। এরপর যুবকটি ওই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল। তখন গিয়ে তাকে সালাম দিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন মুরিদ, আমি আপনার সাথে দেখা করতে অনেক দূর থেকে এসেছি, কিন্তু বাড়িতে আপনার দেখা না পেয়ে আমি মনের দুঃখে চলে যাচ্ছি। এরপর যুবকটি আল্লাহওয়ালা বুজুর্গকে আরো বলল, হুজুর, আমি যখন আপনার বাড়িতে গেলাম তখন আপনার স্ত্রী আমার সাথে খুবই বাজে ব্যবহার করেছে। সে আমাকে বলেছে আপনি নাকি একজন ভণ্ড, আপনার কাছে আসাটাই নাকি আমার জন্য বৃথা হয়েছে। সে আপনার নামে কেন এমনটা বলল? তখন আল্লাহওয়ালা বুজুর্গ সে যুবককে উত্তর দিল, তুমি একটু ধৈর্য ধরো, আমি তোমাকে সবকিছুই বলবো। আসলে ধৈর্য হলো মানুষের জীবনের সবথেকে বড় পরীক্ষা, যার ফলে আল্লাহ তাআলা ধৈর্যশীল ব্যক্তিদেরকে অনেক বড় পুরস্কার দান করেন। আসলে এটা ঠিক যে আমার স্ত্রীর সাথে আমার কোনো মিল নেই, তার মতের সাথে আমার মতেরও কোনো মিল নেই, তার নফসের সাথে আমার নফসের কোনো মিল নেই। সে আমার সাথে যে বাজে ব্যবহার করে আমি ধৈর্য সহকারে সেগুলো মেনে নেই, আর সেই ধৈর্যের ফলেই কিন্তু আজ আমি এই বাঘের পিঠে চড়ে চলাফেরা করতে পারি। আল্লাহ তাআলা সেই ধৈর্যের পুরস্কার হিসেবে আমাকে এমন ক্ষমতা দিয়েছে, যার কারণে আমি এই বাঘটিকে বশ করতে পেরেছি এবং এর পিঠে চড়ে বেড়াচ্ছি, এবং এই সাপটিকেও বশ করতে পেরেছি, যার ফলে সে আমার গলায় পেঁচিয়ে আছে, কিন্তু আমার কোনো ক্ষতি করছে না, এবং সবকিছুই হলো আমার ধৈর্যের পুরস্কার। তো বন্ধুরা, এই কথিত ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন, যত বড় পরীক্ষায় আসুক না কেন, ধৈর্য সহকারে সেই পরীক্ষাটিকে মোকাবেলা করতে হবে, এবং তবেই আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম পুরস্কার দান করবেন।
বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটি দুধের শিশু কথা বলেছে এবং কেন শিশুটি কথা বলেছে। সে ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তার মুরিদদের নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। মূলত তারা ইসলাম প্রচার করার জন্যই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা সাথে করে বেশ কিছু গম নিয়ে নিয়েছিল, যাতে করে তারা গমগুলো ভেঙে সেগুলো থেকে গুঁড়ি বের করে রুটি তৈরি করে খেতে পারে। হাঁটতে হাঁটতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ল, তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি ও তার মুরিদরা জঙ্গলের একটি গাছের নিচে বসে আশ্রয় গ্রহণ করল। তখন ছিল রমজান মাস, আর ইফতারের সময়ও হয়ে আসছিল। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি তার এক মুরিদকে পাঠালো এটি নদীর কাছে পানি সংগ্রহের জন্য, আরেক মুরিদকে পাঠালো কাঠ সংগ্রহ করার জন্য, যাতে করে আগুন জ্বালিয়ে রান্না করা যায়, এবং তার কাছে ছিল গমের একটি বস্তা। তখন হযরত ঠিক করল যে সে নিজে গিয়ে এই গমগুলো ভাঙানোর ব্যবস্থা করবে। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি জঙ্গলের কাছে একটি গ্রামের মধ্যে প্রবেশ করল এবং জানতে পারল যে সেখানে একজন মহিলা গম ভাঙানোর কাজ করে থাকে। তিনি গ্রামবাসীদের কাছ থেকে সে মহিলার ঘরে ঠিকানা নিল এবং গমের বস্তা নিয়ে সে মহিলার ঘরের বাহিরে দাঁড়িয়ে রইল। অতঃপর তিনি ঘরে প্রবেশ করার জন্য মহিলার কাছে অনুমতি চাইল। মহিলাটি বিবাহিত মহিলা ছিল এবং তার ঘরে একটি ছোট্ট দুধের শিশু ছিল। মহিলার স্বামী তখন ঘরে উপস্থিত ছিল না। তখন মহিলা হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহিকে ঘরে প্রবেশের অনুমতি দিল এবং সেই কথা শুনে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি মহিলার ঘরে প্রবেশ করল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি দেখতে খুবই সুন্দর সুদর্শন ছিল এবং তিনি সুঠাম দেহের অধিকারী ছিল। মহিলাটির মনে শয়তান বাধা ভেসে দিল, তাই সে লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির সুদর্শন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। মহিলাটি হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহিকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি সে মহিলাটিকে বলতে লাগলো, আপনি কি গম পিষার কাজ করে থাকেন? যদি করে থাকেন তাহলে আমার এক বস্তা গম রয়েছে, এগুলো পিষানোর ব্যবস্থা করুন, বিনিময়ে আমি আপনাকে মূল্য প্রদান করব। তখন ওই মহিলা লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, আমি অবশ্যই তোমার গম পিষে দেব, কিন্তু বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হও। হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি মহিলাটির এমন কথা শুনে বেশ রেগে গেল এবং মহিলার উদ্দেশ্যে বলতে লাগলো, তোমার ঘরে একটি দুধের শিশু রয়েছে, তুমি এক স্বামীর স্ত্রী, তুমি নিজের ইজ্জতের হেফাজত করো, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু দেখছেন। তখন মহিলাটি হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির উদ্দেশ্যে বলতে লাগলো, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি এখন চিৎকার দিয়ে গ্রামবাসীকে ডেকে বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি কিছুতেই মহিলাটির কথায় রাজি হলো না। তখন মহিলাটি চিৎকার দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগলো, আমার ঘরে একটি লোক প্রবেশ করেছে, সে গম পেশার নাম করে আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। তখন গ্রামবাসীরা হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহিকে আটক করল এবং তারা সিদ্ধান্ত নিল যে তার বিচার করার জন্য গ্রামের কাজী সাহেবের কাছে নিয়ে যাবে। তখন সবাই মিলে গ্রামের কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে ওই মহিলা সমস্ত ঘটনা খুলে বলে। মহিলাটি লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। কাজী সাহেব লাল শাহবাজ কালান্দারের দিকে তাকিয়ে বলেন, আপনাকে দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে, আপনি কি সত্যি এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন? লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি সে কাজী সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে, আমার আল্লাহ সাক্ষী, আমি কখনোই এরকম কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করিনি, বরং ওই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছে তার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য। কাজী সাহেব বলে, আপনার কথার কোনো সাক্ষী আছে? তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি বলতে থাকে, তার ঘরে একটি দুধের শিশু ছিল, সে সমস্ত ঘটনায় প্রত্যক্ষ করেছে এবং সেই দুধের শিশুই সাক্ষ্য দেবে কে সত্য বলছে কে মিথ্যা বলছে। তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলতে থাকে, দুধের শিশু কিভাবে সাক্ষ্য দিবে? তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহি বলে, অবশ্যই দুধের শিশু সাক্ষ্য দিতে পারবে যদি আল্লাহ তাআলা চান সত্যটা সকলের সামনে আসুক।
তখন সেই দুধের শিশুটিকে আনা হলো এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই দুধের শিশুটির দিকে ইশারা করে বললেন, আল্লাহর নামে সমস্ত সত্য ঘটনা খুলে বলো। তখন অলৌকিকভাবে সেই দুধের শিশুটি কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে, হে গ্রামবাসী, আমার মা একজন মিথ্যেবাদী, আর এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সত্যবাদী, তার কোনো দোষ নেই, বরং আমার মাই তার সাথে খারাপ কর্মকাণ্ডের জন্য লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বুজুর্গ ব্যক্তিটি রাজি হয়নি। শিশুটির এমন জবাব শুনে সবাই হতবাক হয়ে গেল এবং সবাই ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য কাজীর কাছে আহ্বান জানালো এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন মহিলাটি নিজের ভুল বুঝতে পারল এবং সেও হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এলো। সম্মানিত বন্ধুগণ, আজ আমি বলবো মিথ্যা বলা মহাপাপ এই উক্তিটার একটি জলজ্যান্ত উদাহরণ। আর এই কাহিনীটি রমজান মাসে ঘটেছিল একজন ভালো গোলাম আর খারাপ গোলাম এবং 100টি ছাগলের উপহার। ভালো গোলাম সত্য বলে তার মালিককে খুশি করে অনেক বড় উপহার আদায় করে নেয়, কিন্তু মিথ্যুক গোলাম মিথ্যা কথা বলে নিজের জন্য কষ্টদায়ক মৃত্যু লাভ করে। এটি একটি ঘটনা যে আপনি সারাহুর সুদূর নামক বইটির 142 নম্বর পৃষ্ঠাতে পাবেন। ইয়েমেনে একজন লোক ছিল যার ছিল অনেক ধন সম্পদ, কিন্তু মানুষটি ছিলেন অনেক অত্যাচারী। তার অনেক গোলাম ছিল, তার মাঝে একজন নেককার সৎ নিষ্ঠাবান গোলাম ছিল, আর একজন ছিল মিথ্যুক, কথায় কথায় মিথ্যা বলায় যার নেশা। মালিক ভালো গোলামকে বলল, আমার 100টা ছাগল নিয়ে মাঠে যাও এবং ছাগলদের পেট ভরে খেয়ে নিয়ে আসবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের পেট না ভরবে ততক্ষণ ফিরে আসবে না। আর হ্যাঁ, অবশ্যই সব ছাগলগুলো ভালোভাবে দেখে রাখবে। গোলামটি রোজাদার ছিল আর এত তীব্র রোদ উপেক্ষা করে মালিকের কথা মতো বেরিয়ে পড়ল ছাগলগুলো নিয়ে। ঘাস খাওয়ানোর জন্য গোলামটি যে মাঠে গিয়েছিল ওইখানে এক বাদশা তাঁবুটা নিয়ে অবস্থান করছিল। বাদশা দূর থেকে দেখলে গোলামটি ছাগল নিয়ে এদিকে আসছে। বাদশা ছিল অনেক নরম মনের মানুষ। বাদশা গোলামকে ডাক দিল। গোলাম এসে বলল, জি হুজুর। বাদশা বলল, আসো, তুমি আমাদের সাথে এসে খাবার খাও। এত মজাদার খাবার ছিল দেখে জিভে পানি আসার মতো। কিন্তু গোলাম আদবের সাথে বলল, হুজুর, আমি রোজা আছি, এই মাস আমার কাছে বিক্রি করো, আমাদের সিয়াম সাধনার মাস। বাদশা বললেন, এত গরমের মধ্যে কিভাবে রোজা আছো, তোমার কষ্ট হয় না? কিন্তু গোলাম বলল, কষ্ট যতই হোক, রোজা আমাদের কাছে ফরজ। বাদশা বললেন, আচ্ছা, তুমি তোমার একটা ছাগল আমার কাছে বিক্রি করো, যার জন্য যথেষ্ট মূল্য দেব এবং মাংসও দিব। তখন গোলাম বলল, হুজুর, ছাগলগুলো আমার না, আমার মালিকের। বাদশা পরীক্ষা নিয়ে এলো, বলল, তোমার মালিক তো এখানে নেই, 100টার মাঝে একটা না থাকলে বুঝতে পারবে না, বা তুমি বাসা গিয়ে বলবে বাঘে খেয়ে ফেলেছে, আর আমি বাঘের মুখ থেকে কিভাবে বাঁচাবো? গোলাম বলল, হুজুর, আমার মালিকের থেকে আমি মিথ্যা বলে বেঁচে যাব ঠিকই, কিন্তু আমার আল্লাহ তো সবখানে আছেন, তার কাছ থেকে আমি কিভাবে বাঁচব? আর রোজা মুখে আমি আমার মালিকের সাথে মিথ্যা বললে আল্লাহ আমাকে কঠিন শাস্তি দিবে। আর বিশেষ করে দুনিয়াতে আমি যার গোলামি করি তার সাথে কখনোই প্রতারণা করতে পারবো না। এসব বলে গোলাম বাদশার কাছ থেকে বিদায় নিল। বাদশা গোলামের কথা শুনে খুব খুশি হলো এবং জানল একজন সত্যিকারের মুসলিম মিথ্যা বলে না। বাদশা অনুশোচনা করতে লাগলো, কেন আমি এতদিন কাফিরের মতো জীবনযাপন করছিলাম? একজন মুসলিম মুমিন এমন হলে আমারও তো এমন হওয়া উচিত, আর বিশেষ করে গরিব হয়েও মুসলিম হওয়া বিশাল এক ভাগ্যের ব্যাপার। বাদশা তখন সে জালিম মালিকের কাছে গেল এবং বলল যে, গোলামকে দিয়ে তুমি 100টা ছাগল পাঠিয়েছিলে, সবগুলো ছাগল কিনতে চাই এবং আমার ওই গোলামকেও লাগবে, এখন তোমার কত টাকা দরকার বলো। জালিম মালিক বলল, আপনি যথেষ্ট মূল্য দিয়ে ছাগলগুলো নিয়ে যান। আর এই দৃশ্যগুলো দেখে খারাপ মৃত্যু গোলাম হিংসায় জ্বলতে লাগলো। বাদশা ওই গোলাম আর 100 ছাগল সহ তার মহলে নিয়ে আসলেন আর বললেন, আজ থেকে তুমি মুক্ত, আর 100টা ছাগল তোমার, আর এখন থেকে তুমি এই মহলেই থাকবে। এবং এই সুসংবাদ দিলেন যে বাদশা ইসলাম ধর্ম গ্রহণ করবে। বাদশা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করল, কিন্তু এই কথা এখনো কাউকে জানায়নি, শুধুমাত্র গোলামকে ছাড়া। গোলাম বলল, হুজুর, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছেন, যার প্রতিদান আল্লাহ দুনিয়ায় এবং আখিরাতে দিবে। আমি মহলে থাকতে পারবো না, আমার ভাঙ্গা ঘরেই ভালো লাগে। আপনি আমাকে 100টা ছাগল দিয়েছেন, তা দিয়ে আমি জীবন যাপন করব। আর ইতিমধ্যে বাদশাহ রোজা রাখতে শুরু করলেন। কিন্তু ওই খারাপ গোলাম এখনো প্রতিহিংসায় জ্বলছিল এবং একদিন প্রতিশোধ নেওয়ার সুযোগ সে পেয়ে গেল। রাতে গেল ভালো গোলামের বাসায় এবং তার কিছু ছাগল চুরি করে নিয়ে আসলো। সকালে যখন ভালো গোলাম দেখল তার ছাগলের সংখ্যা কম, তখন সে বাদশার কাছে দৌড়ে গেল এবং বলল, হুজুর,
আমার অনেকগুলো ছাগল চুরি হয়েছে। বাদশাহ ঘোষণা করল যে ছাগল চুরি করেছে ভালোভাবে দিয়ে যেতে, না হলে পরিণাম বেজায় খারাপ হবে। খারাপ গোলাম তার ছাগলগুলো লুকিয়ে ফেলল। আর এইদিকে ভালো গোলাম কান্না করে আল্লাহকে বলল, হে মালিক, আপনি আমার সাথে খারাপ করবেন না। আমি জানি এখন সব আপনার হাতে। আল্লাহর কুদরতে সিপাহীরা ওই খারাপ গোলামকে হাতে নাতে ধরে ফেলল। সিপাহীরা জিজ্ঞেস করল, এ ছাগলগুলো কোথায় পেলে? তখন খারাপ গোলামের মনে পড়ে যায় সে ছাগলগুলো চুরি করেছিল। তখন খারাপ গোলাম চিৎকার করে বলতে লাগলো, না, ছাগলগুলো আমার না, আমি এ ছাগলগুলো চুরি করেছিলাম। এই কথা বলে দৌড়ে পালিয়ে পাহাড়ে উঠল এবং পাহাড় থেকে পা পিছলে গভীর গর্তে পড়ে গেল এবং জঙ্গলি জানোয়ার তাকে চিড়ে খেয়ে ফেলল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বিখ্যাত একজন আল্লাহর ওলি কিভাবে একটি মৃত শিশুকে জীবিত করে তুলেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একটি গ্রামে একজন মহিলা তার ছোট দুধের শিশুকে নিয়ে বসবাস করত। তার স্বামী বহুকাল আগে মারা গিয়েছিল, আর এই শিশুটি ছিল তার একমাত্র সম্বল। সে তার শিশুকে খুবই ভালোবাসত। আদর এবং যত্নের সহিত তিনি তার বাচ্চাটিকে ধীরে ধীরে বড় করে তোলে। কিন্তু হঠাৎ করে কোনো এক মহামারীর কারণে তার শিশুটি অনেক অসুস্থ হয়ে পড়ে এবং এমন এক পর্যায়ে চলে আসে যে শিশুটি একেবারে মৃত্যুশয্যায় লুটিয়ে পড়ে। মহিলাটি খুবই আল্লাহ ভীরু ছিল এবং এর পাশাপাশি মহিলাটি আল্লাহওয়ালা বুজুর্গদের খুবই সম্মান করত, শ্রদ্ধা করত এবং বিশ্বাস করত। ওই গ্রামে একজন বিখ্যাত বুজুর্গ ব্যক্তি ছিল, যার দোয়ার ফজিলতে অনেক অসুস্থ মানুষই সুস্থ হয়েছিল। মহিলাটি ঠিক করল যে সেই বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির কাছে যাবে এবং তার সন্তানের জন্য দোয়ার প্রার্থনা করবে, যাতে করে আল্লাহ তাআলা ওই বুজুর্গের উসিলায় তার কলিজার টুকরা সন্তানকে সুস্থ করে দেয়। মহিলা তার অসুস্থ শিশু বাচ্চাটিকে নিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গের দরবারের উদ্দেশ্যে রওনা হয়। যখনই তিনি সেই রাস্তা দিয়ে যায়, পথিমধ্যে আরেকটি নুরানি চেহারা শিশু ওই মহিলাটিকে আল্লাহর বুজুর্গ ব্যক্তিদের দরবারে যেতে দেখেছিল। মহিলাটি যখন তার শিশু বাচ্চাটিকে নিয়ে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির দরবারে গেল, তখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি মহিলার উদ্দেশ্য করে বলতে লাগলো, তোমার বাচ্চা হয়তো এই পৃথিবীতে আর বেশি দিন বাঁচবে না, কেননা তার কঠিন রোগ হয়েছে। তখন মহিলাটি বলতে থাকে, আমি আপনার কাছে বড়ই আশা নিয়ে এসেছি। আপনি দয়া করে আল্লাহর কাছে প্রার্থনা করুন এবং এমন কিছু করুন যাতে আমার সন্তান সুস্থ হয়ে যায়। কিন্তু আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মহিলাকে বলতে লাগলো, এটা কখনোই সম্ভব না। তখন মহিলাটি চিৎকার করতে করতে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির ঘর থেকে বেরিয়ে এলো এবং কাঁদতে কাঁদতে একটি গাছের নিচে আশ্রয় গ্রহণ করল। আর দেখা গেল কিছুক্ষণের মধ্যেই তার শিশু বাচ্চাটিও পৃথিবী ত্যাগ করে চলে গেছে। মহিলাটি আরও চিৎকার দিয়ে কাঁদতে লাগলো। মহিলাটি যখন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটির বাড়িতে যাচ্ছিল, তখনই পথিমধ্যে নুরানি চেহারার একটি শিশু মহিলাটিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির ঘরে যেতে দেখেছিল। সেই শিশুটি মহিলার চিৎকার দেখে মহিলাটির কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করল, আপনি এত কাঁদছেন কেন? তখন মহিলাটি বলল, আমি এক বড় আশা নিয়ে এখানকার আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির কাছে এসেছি, কিন্তু আজ আমার সেই আশা সব শেষ। তখন মহিলার চিৎকার দেখে সে শিশুটি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলল, হে আল্লাহ, এই মহিলার বাচ্চাটি এই পৃথিবী ছেড়ে চলে গেছে। আল্লাহ, আমি এই মহিলার চোখের পানি সহ্য করতে পারছি না। তুমি তার সন্তানকে আবারও জীবিত করে দাও। তুমি তার সকল দুঃখ কষ্ট মিলিন করে দাও। নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, নিশ্চয়ই তুমি সবকিছু করতে পারো। এই কথা বলার সাথে সাথে মহিলার মৃত বাচ্চা জীবিত হয়ে গেল এবং তার শরীরে যত অসুখ ছিল সবকিছু যেন এক নিমিষে চলে গেল। মহিলাটি এমন দৃশ্য দেখে অবাক হয়ে গেল এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। এদিকে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি দূর থেকে দাঁড়িয়ে এমন দৃশ্য অবলোকন করছিল। সে মনে মনে ভাবছিল যে এই শিশুটির তো মৃত্যু হওয়ার কথা, কিন্তু কি করে সে জীবিত হলো এবং এই নুরানি চেহারা শিশুটি বাকে? আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সেই নুরানি চেহারা শিশুটির কাছে গেলেই শিশুটি দৌড় দিতে থাকল। বুজুর্গ ব্যক্তিটিও নুরানি চেহারা শিশুটির আসল রহস্য জানার জন্য তিনিও শিশুটির পেছনে দৌড় দিতে লাগল। এদিকে বুজুর্গ ব্যক্তিটির হাত থেকে বাঁচার জন্য শিশুটি সরাসরি কবরস্থানের কাছে গেল এবং গিয়ে বলল, হে কবরবাসীরা, তোমরা আমাকে এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির হাত থেকে রক্ষা করো। তখন হঠাৎ করে কবর পেটে প্রত্যেকটি মৃত মানুষ আবার জীবিত হয়ে উঠল। এদিকে আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি এই দৃশ্যটি দেখার পর একেবারে চমকে গেল এবং মনে মনে চিন্তা করতে লাগলো, এ ছোট্ট শিশুটি কোনো সাধারণ শিশু নয়, এ নিশ্চয়ই আল্লাহর কোনো একজন ওলি হবে। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন সেই শিশুটিকে? সেই শিশুটি আর কেউ নয়,
তিনি হলেন অলিদের অলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, যাকে আল্লাহ তাআলা অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। আল্লাহ তাআলা তার উসিলায় আমাদের সকল গুনাহ মাফ করুক, আমিন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কিভাবে একটি দুধের শিশু কথা বলেছে এবং কেন শিশুটি কথা বলেছে সে ঘটনাটি জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই তার মুরিদদের নিয়ে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। মূলত তারা ইসলাম প্রচার করার জন্যই জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল। তারা সাথে করে বেশ কিছু গম নিয়ে নিয়েছিল, যাতে করে তারা গমগুলো ভেঙে সেগুলো থেকে গুড়ি বের করে রুটি তৈরি করে খেতে পারে। হাঁটতে হাঁটতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ল, তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই ও তার মুরিদরা জঙ্গলের একটি গাছের নিচে বসে আশ্রয় গ্রহণ করল। তখন ছিল রমজান মাস, আর ইফতারের সময়ও হয়ে আসছিল। তখন হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই তার এক মুরিদকে পাঠালো এটি নদীর কাছে পানি সংগ্রহের জন্য, আর এক মুরিদকে পাঠালো কাঠ সংগ্রহ করার জন্য, যাতে করে আগুন জ্বালিয়ে রান্না করা যায়, এবং তার কাছে ছিল গমের একটি বস্তা। তখন হযরত ঠিক করল যে সে নিজে গিয়ে এই গমগুলো ভাঙানোর ব্যবস্থা করবে। এরপর হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই জঙ্গলের কাছে একটি গ্রামের মধ্যে প্রবেশ করল এবং জানতে পারল যে সেখানে একজন মহিলা গম ভাঙানোর কাজ করে থাকে। তিনি গ্রামবাসীদের কাছ থেকে সেই মহিলার ঘরের ঠিকানা নিল এবং গমের বস্তা নিয়ে সে মহিলার ঘরের বাইরে দাঁড়িয়ে রইল। অতঃপর তিনি ঘরে প্রবেশ করার জন্য মহিলার কাছে অনুমতি চাইল। মহিলাটি বিবাহিত মহিলা ছিল এবং তার ঘরে একটি ছোট্ট দুধের শিশু ছিল। মহিলার স্বামী তখন ঘরে উপস্থিত ছিল না। তখন মহিলা হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইকে ঘরে প্রবেশের অনুমতি দিল এবং সেই কথা শুনে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই মহিলার ঘরে প্রবেশ করল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই দেখতে খুবই সুন্দর সুদর্শন ছিল এবং তিনি খুবই সুঠাম দেহের অধিকারী ছিল। মহিলাটির মনে শয়তান বাসা বেঁধেছিল, তাই সে লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের সুদর্শন রূপ দেখে নিজেকে সামলাতে পারেনি। মহিলাটি হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে মনে মনে হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল। হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই সেই মহিলাটিকে বলতে লাগল, আপনি কি গম পিষার কাজ করে থাকেন? যদি করে থাকেন তাহলে আমার এক বস্তা গম রয়েছে, এগুলো পিষানোর ব্যবস্থা করুন, বিনিময়ে আমি আপনাকে মূল্য প্রদান করব। তখন ওই মহিলা লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের উদ্দেশ্যে বলতে লাগল, আমি অবশ্যই তোমার গম পিষে দেব, কিন্তু বিনিময়ে তুমি আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হও। হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই মহিলাটির এমন কথা শুনে বেশ রেগে গেল এবং মহিলার উদ্দেশ্যে বলতে লাগল, তোমার ঘরে একটি দুধের শিশু রয়েছে, তুমি এক স্বামীর স্ত্রী, তুমি নিজের ইজ্জতের হেফাজত করো, আল্লাহ তাআলা অবশ্যই সবকিছু দেখছেন। তখন মহিলাটি হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের উদ্দেশ্যে বলতে লাগল, আপনি যদি আমার কথা না শোনেন তাহলে আমি এখন চিৎকার দিয়ে গ্রামবাসীকে ডেকে বলবো আপনি আমার সাথে জোর জবরদস্তি করে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন। কিন্তু হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই কিছুতে মহিলাটির কথায় রাজি হল না। তখন মহিলাটি চিৎকার দিয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে বলতে লাগল, আমার ঘরে একটি লোক প্রবেশ করেছে, সে গম পেশার নাম করে আমার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করেছে। তখন গ্রামবাসীরা হযরত লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইকে আটক করল এবং তারা সিদ্ধান্ত নিল যে তার বিচার করার জন্য গ্রামের কাজী সাহেবের কাছে নিয়ে যাবে। তখন সবাই মিলে গ্রামের কাজী সাহেবের কাছে যায় এবং কাজী সাহেবকে ওই মহিলার সমস্ত ঘটনা খুলে বলে। মহিলাটি লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়। কাজী সাহেব লাল শাহবাজ কালান্দারের দিকে তাকিয়ে বলেন, আপনাকে দেখে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি মনে হচ্ছে, আপনি কি সত্যি এরকম অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছেন? লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই সেই কাজী সাহেবের উদ্দেশ্যে বলতে থাকে, আমার আল্লাহ সাক্ষী, আমি কখনো এরকম কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করিনি, বরং ওই মহিলা আমাকে প্রস্তাব দিয়েছেন তার সাথে জিনাহের কাজে লিপ্ত হওয়ার জন্য। কাজী সাহেব বলে, আপনার কথার কোনো সাক্ষী আছে? তখন লাল শাহবাজ কালান্দার রহমাতুল্লাহি আলাই বলতে থাকে, তার ঘরে একটি দুধের শিশু ছিল, সে সমস্ত ঘটনায় প্রত্যক্ষ করেছে এবং সে দুধের শিশুই সাক্ষ্য দেবে কে সত্য বলছে কে মিথ্যা বলছে। তখন সবাই এই কথা শুনে অবাক হয়ে যায় এবং বলতে থাকে, দুধের শিশু কিভাবে সাক্ষ্য দিবে?
তখন লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই বলে, অবশ্যই দুধের শিশু সাক্ষ্য দিতে পারবে যদি আল্লাহ তাআলা চান সত্যটা সকলের সামনে আসুক। তখন সে দুধের শিশুটিকে আনা হলো এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাই দুধের শিশুটির দিকে ইশারা করে বললেন, আল্লাহর নামে সমস্ত সত্য ঘটনা খুলে বলো। তখন অলৌকিকভাবে সে দুধের শিশুটি কথা বলতে লাগলো এবং বলতে লাগলো যে, হে গ্রামবাসী, আমার মা একজন মিথ্যেবাদী, আর এই আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিটি সত্যবাদী। তার কোনো দোষ নেই, বরং আমার মাই তার সাথে খারাপ কর্মকাণ্ডের জন্য লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এই বুজুর্গ ব্যক্তিটি রাজি হয়নি। শিশুটির এমন জবাব শুনে সবাই হতবাক হয়ে গেল এবং সবাই ওই মহিলাকে শাস্তি দেওয়ার জন্য কাজীর কাছে আহ্বান জানালো এবং হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চাইল। তখন মহিলাটি নিজের ভুল বুঝতে পারল এবং সেও হযরত লাল শাহবাজ কালান্দার রহমতুল্লাহি আলাইয়ের কাছে ক্ষমা চাইল এবং তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে এলো। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো হযরত সুলাইমান আলাইহিস সালামের পুরো মাখলুকাতকে খাওয়ানোর একটি বিস্ময়কর ঘটনা। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন প্রেরিত নবী। আল্লাহ তাআলা তাকে অনেক অলৌকিক ক্ষমতা দান করেছিলেন। তিনি মানুষের পাশাপাশি জিন, পশু পাখি, পানি ও হাওয়া সবকিছুই নিয়ন্ত্রণ করতে পারতেন। তিনি মানুষের পাশাপাশি সেগুলোর ভাষাও বুঝতে পারতেন। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে বসেছিলেন। তিনি দেখতে পেলেন যে একটি পিঁপড়া মুখের মধ্যে এক টুকরো দানা নিয়ে সমুদ্রের পাশে গেল এবং সেই সমুদ্র থেকে একটি ব্যাঙ উঠে আসলো এবং ব্যাঙটি এসে মুখে করে সেই পিঁপড়েটিকে সমুদ্রের ভেতরে নিয়ে গেল এবং ব্যাঙটি কিছুক্ষণ পর আবারও সমুদ্র থেকে উঠে আসলো এবং সে মুখ থেকে সেই পিঁপড়াটিকে মাটিতে নামিয়ে দিল। এই ঘটনাটি দেখার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুটা অবাক হলেন। সে তখন ওই পিঁপড়েকে জিজ্ঞেস করলো, আচ্ছা, আমি বিষয়টা কিছুই বুঝলাম না। তুমি প্রথম তোমার মুখে করে একটি দানা নিয়ে আসলে, এরপর তোমাকে সে ব্যাঙটি মুখে করে সমুদ্রের ভেতরে নিয়ে গেল, আবার পুনরায় যখন সে ব্যাঙটি তোমাকে সমুদ্র থেকে উঠিয়ে মাটিতে নামিয়ে দিল, তোমার মুখে আর সেই দানাটি দেখতে পেলাম না। এটার মানে কি? আমাকে বিষয়টা বুঝিয়ে বলো। তখন ওই পিঁপড়াটি হযরত সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে লাগলো, হে আল্লাহর নবী, আসলে এই সমুদ্রের মধ্যে একটি পাথর রয়েছে এবং সে পাথরের ভেতরে একটি পোকা রয়েছে, যে পোকাকে আমি প্রতিদিন এই দানা দিয়ে আসি। আসলে আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে আমি যেন ওই পোকার জন্য প্রতিদিন মুখে করে দানা নিয়ে আসি, এবং আল্লাহ তাআলা এই ব্যাঙটিকে নির্দেশ দিয়েছে সেই ব্যাঙটি যেন আমাকে মুখে করে সমুদ্রের নিচে নিয়ে দিয়ে আসে, যাতে করে আমার মুখের দানাটি আমি ওই পোকাকে দিয়ে আসতে পারি। এভাবে আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে ওই পোকাটির রিজিকের ব্যবস্থা করেছেন। এমন ঘটনা শোনার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ঠিক করল সেও মাখলুকাতের দায়িত্ব নিতে চায়। সে পুরো পৃথিবীর সমস্ত মাখলুকাতকে খাবার খাওয়াতে চায়। তাই সে আল্লাহকে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি আমাকে এই পুরো পৃথিবীর মাখলুকাতের খাবারের দায়িত্ব দাও। আমি এই পুরো পৃথিবীর মাখলুকাতকে একদিন হলেও খাওয়াতে চাই। তখন আল্লাহ তাআলা বলল, হে সুলাইমান, তোমার পক্ষে এমনটা সম্ভব নয়, এটা তুমি কখনোই পারবে না। সুলাইমান আলাইহিস সালাম আবারও আল্লাহর কাছে আরজ করে বললেন, হে আল্লাহ, আমি পারবো, আপনি আমাকে পুরো পৃথিবীর মাখলুকাতের খাওয়ার দায়িত্ব দিন। তখন আল্লাহ তাআলা তাকে আবারও বলল, সুলাইমান, এটা তোমার পক্ষে সম্ভব নয়, তুমি কিছুতেই পারবে না। এরপর সুলাইমান আলাইহিস সালাম তৃতীয়বারের মতো আল্লাহর কাছে মিনতি করে বললেন, হে আল্লাহ, পুরো পৃথিবীর মাখলুকাতের খাওয়ার দায়িত্ব আপনি আমাকে দিন। আমি একদিন হলেও পুরো পৃথিবীর মাখলুকাতকে খাওয়াতে চাই, দয়া করে আপনি না করবেন না। এরপর আল্লাহ তাআলা বলল, বেশ, তাহলে তুমি একদিন তাদের খাওয়ার ব্যবস্থা করো। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত জিন এবং মানুষকে হুকুম দিল এবং বলল, পৃথিবীতে যত প্রকারের পশু এবং খাওয়ার সামগ্রী হালাল রয়েছে প্রত্যেককে একত্রিত করে আমার কাছে নিয়ে আসো। আমি আজ পুরো পৃথিবীর মাখলুকাতকে খাওয়াবো, তাদেরকে আমি দাওয়াত করব। তার আদেশ মতো জিন এবং মানুষরা মিলে পুরো পৃথিবী জুড়ে যত প্রকার হালাল পশু ছিল এবং খাদ্য সামগ্রী ছিল সবকিছুকে একত্র করল। এরপর সে পশুগুলোকে জবাই করে অনেক রান্না বান্না করা হলো। রান্না বান্না শেষ হওয়ার পর দস্তরখানা বিছানো হলো এবং এত পরিমাণ খাবার ছিল যে খাবারের লাইন অনেক লম্বা ছিল। এরপর আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে সুলাইমান, তুমি কাকে দিয়ে তোমার দাওয়াতের কার্যক্রম শুরু করতে চাও? তুমি কাকে প্রথমে খাওয়াতে চাও? তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, হে আল্লাহ, আমি সমুদ্রের মাছদেরকে দিয়ে খাবার খাওয়ানো শুরু করতে চাই। এরপর আল্লাহ তাআলা সমুদ্রের একটি মাছকে হুকুম দিয়ে বলল, যাও,
আজকে সুলাইমান তোমাকে দাওয়াত করেছে, তুমি তার কাছে যাও এবং সেখান থেকে যা রান্না বান্না আছে তা তুমি খাওয়া শুরু করো। মাছটি সমুদ্র থেকে উপরে এসে দস্তরখানায় উঠে আসলো এবং একে একে সে খাওয়া শুরু করলো। মাছটি খেতে খেতে সব খাবার একা শেষ করে ফেলল। এরপর সেই মাছটি হযরত সুলাইমান আলাইহিস সালামকে বলল, আমার তো পেট এখনো ভরেনি, আমার খিদে এখনো মিটেনি, আমার আরো খাবারের প্রয়োজন। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলল, সব খাবার তো তুমি একাই খেয়ে ফেলেছ, আর তো অবশিষ্ট কোনো খাবার রইল না, বাকিরা কি খাবে? তখন ওই মাছটি বলল, হে আল্লাহর নবী, আমার আল্লাহ তাআলা আমাকে 3 বেলা পেট ভরে খাবার খাওয়ান, তিনি আমার রিজিকের ব্যবস্থা করেন, কিন্তু আজকে আমি আপনার কাছে একবেলা খেতে আসলাম, আপনি আমার পেট ভরাতে পারেননি। আসলে এটা আপনার পক্ষে সম্ভব না যে আপনি আমার পেট ভরাবেন, কেননা আমার রিজিকের মালিক তো আল্লাহ তাআলা, তিনি ছাড়া আমার খিদে কেউ মেটাতে পারে না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম সেজদায় পড়ে গেল এবং আল্লাহকে বলল, হে আল্লাহ, তুমি ঠিকই বলেছ, এই পুরো মাখলুকাতকে খাওয়ানোর ক্ষমতা আমার নেই, প্রকৃত পক্ষে তো তুমি আসল রিজিকদাতা এবং তুমি সকল ক্ষমতার মালিক। প্রিয় বন্ধুরা, আমাদের রিজিকের মালিক হলো আল্লাহ তাআলা। পৃথিবীতে প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রিজিক নিয়ে আসে এবং সে কতটুকু পরিমাণ ভক্ষণ করবে, কতটুকু পরিমাণ পরিধান করবে, কি ভোগ করবে, সবকিছুই আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন। তাই রিজিক নিয়ে পেরেশানি নেওয়া হয়ে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করা। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।